একটুখানি কথা মূলত। মণিলাল জিজ্ঞাসা করিলেন, আর্নি করবার সময় তাকে কোনখানে ধ্যান করব? ঠাকুর বলিলেন, হৃদয় তো বেশ ভালো জায়গা, সেইখানে ধ্যান করো। মণিলাল ব্রহ্মজ্ঞানী, নিরাকারবাদী। ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া বলিতেছেন, কবির বলতো, সাকার আমার মা, নিরাকার আমার বাপ, কাকো নিন্দ কাকো বন্দ, দোনো পাল্লা ভারী। হলধারী দিনে সাকারে আর রাত্রে নিরাকারে থাকতো, তা যেভাবেই আশ্রয় করো। ঠিক বিশ্বাস হলেই হলো। সাকারেতেই বিশ্বাস করো আর নিরাকারেই বিশ্বাস করো, কিন্তু ঠিক ঠিক হওয়া চাই। সৌম্য মল্লিক বাগবাজার থেকে হেঁটে নিজের বাগান বাড়িতে আসতো। কেউ বলেছিল, ও তো রাস্তা, কেন গাড়ি করে আসো না, বিপদ হতে পারে। তখন শম্ভু মল্লিক মুখ লাল করে বলে উঠেছিল, কি, তার নাম করে বেরিয়েছি, আবার বিপদ? বিশ্বাসেতেই হয় সব। আমি বলতুম, অমুককে যদি দেখি তবে বলি সত্য। খাজাঞ্চি যদি আমার সঙ্গে কথা কয়, যেটা মনে করতুম সেটাই মিলে যেত। মাস্টার ইংরেজি ন্যায়শাস্ত্র পড়িয়াছিলেন। সকালবেলার স্বপ্ন মিলিয়া যায়, এটি কুসংস্কার হইতে উৎপন্ন, একথা পড়িয়াছিলেন। তাই তিনি জিজ্ঞাসা করিতেছেন, আচ্ছা, কোন কোন ঘটনা মেলে নাই, এমন কি হয়েছে? ঠাকুর বলিলেন, না, সে সময় সব মিলত। সে সময় তার নাম করে যা বিশ্বাস করতুম তাই মিলে যেত। তবে কি জানো, সরল উদার না হলে এ বিশ্বাস হয় না। হাড় পেকে, কঠোর চোখ, টেরা, এরকম অনেক লক্ষণ আছে, তাদের বিশ্বাস সহজে হয় না। দক্ষিণে কলা গাছ, উত্তরে পুঁই, একলা কালো বিড়াল, কি করব মুই। সন্ধ্যা হইল, দাসী আসিয়া ঘরে ধুনা দিয়া গেল। মণিলাল প্রভৃতি চলিয়া যাইবার পর দু একজন ভক্ত এখনও আছেন। ঘর নিস্তব্ধ, ধুনার গন্ধ। ঠাকুর ছোট খাটটিতে উপবিষ্ট, মার চিন্তা করিতেছেন। মাস্টার মেঝেতে বসিয়া আছেন, রাখালও আছেন। কিয়ৎক্ষণ পরে বাবুদের দাসী ভগবতী আসিয়া দূর হইতে প্রণাম করিল। ঠাকুর বসিতে বলিলেন। ভগবতী খুব পুরাতন দাসী, অনেক বৎসর বাবুদের বাড়িতে আছে। ঠাকুর তাহাকে অনেক দিন ধরিয়া জানেন। প্রথম বয়সে স্বভাব ভালো ছিল না, কিন্তু ঠাকুর দয়ার সাগর, পতিত পাবন, তাহার সহিত অনেক পুরনো কথা কহিতেছেন। ঠাকুর বলিতেছেন, এখন তো বয়স হয়েছে, টাকা যা রোজগার করলি সাধু বৈষ্ণবদের খাচ্ছিস তো? ভগবতী হেসে বললেন, তার কি করে বলবো। ঠাকুর বললেন, কাশী বৃন্দাবন এসব হয়েছে? ভগবতী একটু সংকুচিত হয়ে বলল, তার কি করে বলবো, একটা ঘাট বাঁধিয়ে দিয়েছি, তাতে পাথরে আমার নাম লেখা আছে। ঠাকুর বললেন, বলিস কি রে? ভগবতী বললেন, হ্যাঁ, নাম লেখা আছে, শ্রীমতী ভগবতী দাসী। ঠাকুর হেসে বললেন, বেশ বেশ। এই সময়ে ভগবতী সাহস পাইয়া ঠাকুরের পায়ে হাত দিয়া প্রণাম করিল। বৃশ্চিক দংশন করিলে যেমন লোক চমকিয়া উঠে ও অস্থির হইয়া দাঁড়াইয়া পড়ে, ঠাকুর সেইরূপ অস্থির হইয়া গোবিন্দ গোবিন্দ এই নাম উচ্চারণ করিতে করিতে দাঁড়াইয়া পড়িলেন। ঘরের কোণে গঙ্গাজলের একটি জ্বালা ছিল, এখনও আছে। হাঁপাইতে হাঁপাইতে যেন ত্রস্ত হইয়া সেই জ্বালার কাছে গেলেন। পায়ের যেখানে দাসী স্পর্শ করিয়াছিল, গঙ্গাজল লইয়া সেই স্থান ধুইতে লাগিলেন। দু একটি ভক্ত যাহারা ঘরে ছিলেন, তাহারা অবাক ও স্তব্ধ হইয়া এক দৃষ্টে এই ব্যাপার দেখিতেছিলেন। দাসী বসিয়া আছে, দয়া সিন্ধু, পতিত পাবন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দাসীকে সম্বোধন করিয়া করুণামাখা স্বরে বলিতেছেন, তোরা অমনি প্রণাম করবি? এই বলিয়া আবার আসন গ্রহণ করিয়া দাসীকে ভুলাইবার জন্য বলিলেন, একটা গান শোন। বলিয়া ঠাকুর গান গাহিতে লাগিলেন। জয়তু শ্রী রামকৃষ্ণ।